4 দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। 4 দিনের মাথায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। মঙ্গলবার সকাল 7:05 এই ভূমিকম্প অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। শুরু হচ্ছে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট। দীর্ঘ 1.5 যুগের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই বছরই শুরু হতে যাচ্ছে ঢাকা নিউ ইয়র্ক সরাসরি ফ্লাইট। ফ্লাইটটি চালু হলে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ হবে। পল্টনে ভবনে আগুন, উদ্ধার সহায়তায় বিজিবি মোতায়েন। রাজধানীর পুরোনো পল্টনে মানিকগঞ্জ হাউসে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসকে সহায়তা ও উদ্ধার কাজের জন্য 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল 9টার দিকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। নেপালের ভূমিকম্পে কাঁপল পঞ্চগড়। নেপালের 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবার সকালে ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে হিমালয় কন্যা পঞ্চগড়। তবে এলাকায় কত মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে তা জানা যায়নি। ট্রুডোর পদত্যাগ, কানাডাকে ফের 51তম অঙ্গরাজ্য বানানোর প্রস্তাব ট্রাম্পের। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সমালোচনার মুখে কানাডার প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধানের পদ থেকে ইস্তফার ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। আর এর কয়েক ঘন্টা পর আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে বানানোর ইচ্ছার কথা জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা মার্কিন কংগ্রেসের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে মার্কিন কংগ্রেস। সোমবার দেশটির পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে স্বীকৃতি দেন আইন প্রণেতারা। ভারতে ছড়াচ্ছে HMPV, মহারাষ্ট্র কর্ণাটকে সতর্কতা জারি। অবশেষে ভারতে ঢুকে পড়েছে HMPV। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের খোঁজ মিলেছে দেশটিতে। সোমবার দক্ষিণ এশিয়ার এই দেশটিতে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকটি শিশুর খোঁজ পাওয়া গেছে। তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত 53। চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 53 জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.8। শক্তিশালী এই ভূমিকম্পে প্রতিবেশী নেপাল, ভুটান এবং ভারতেও কম্পন অনুভূত হয়েছে। তামিমের 50-তে জয় ফিরল বরিশাল। দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে এবার আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। তামিম এদিন ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের এক প্রকার শাসনই করেছেন। অধিনায়কের দুর্দান্ত 50-তে আবারও জয় ফিরল বরিশাল। বিয়ের পরপরই তাহসানের একা ঘর আমার। সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সঙ্গীতশিল্পী তাহসান খান। বিয়ের পর সোমবার সন্ধ্যায় ভক্তদের দেখা দিয়েছেন জনপ্রিয় এ গায়ক। তবে উপলক্ষটা অবশ্য বিয়ে নয়, গায়কের নতুন গান একা ঘর আমার প্রকাশ পেয়েছে।